থ্যাংক ইউ। আপনি না ধরলে কোমরটাই ভেঙে যেত। সাবধানে চলবেন। বাসা কি ভাড়া হয়ে গেছে না খালি আছে? বাড়িওয়ালির সাথে কথা বলেন। ভাড়া কত? আরে সব বাড়িওয়ালির সাথে কথা বলতে হবে। আর বাড়িওয়ালি বুঝছি কথা বুঝছি, তাড়াতাড়ি চলেন। আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন? আরে থাক। হ্যাঁ ভালো আছি। খালাম্মা মনে হয় অনেক শুকায় গেছেন তাই না? হ্যাঁ আসলে কয়েকদিন আগে আমি একটু অসুস্থ ছিলাম। কি বলছেন? এই জামান, ওই তোমার ছোট ম্যাডামের বাথরুমে একটা কল দিয়ে টিপ করে পানি করে। তুমি যাও তো একটু মিস্ত্রি ডেকে আনো কলের। না না মিস্ত্রি লাগবে কেন, চলো আমি ঠিক করে দিচ্ছি। আরে তুমি কেন সারাবে? তুমি এসো বাসা ভাড়া নিতে। ও ডেকে আনবে মিস্ত্রি সারাবে। এই তুমি যাও না, দাঁড়ায় আছো কেন? জি ম্যাডাম। মানাই। আচ্ছা ঠিক আছে খালাম্মা, তাহলে আজকে আমি অ্যাডভান্স দিয়ে কালকে আমরা উঠে যাব। আরে অ্যাডভান্স দিবে কি? তুমি তো বাসা ভাড়াই শুনলা না কত নিব। আর বাসাটাও তো দেখোনি। কোনো দরকার নেই, আপনাকে দেখছি না, পছন্দ হয়ে গেছে বাসা। কালকে আমরা বাসাটা একটু দেখে যাও। না, সমস্যা নেই খালাম্মা, আমি আরে বাসাটা দেখে যাও। ও মা। থ্যাংক ইউ। আপনি না ধরলে কোমরটাই ভেঙে যেত। সাবধানে চলবেন। হুম। ও আসসালামু আলাইকুম। আব্বা চলো। এই যে আইসে আমার নবাবজাদা। এই যে বাড়িতে বাপ পুত্র ভাড়া দিব না সে বাড়ি আমরা নিব না। আবার দেখো অনেক কষ্টে একটা বাসা পাইছি, সেখানে মানিয়ে দিতে হইব। তাছাড়া আমার খুব পছন্দ হয়েছে। কি বাসা? না না, বাড়িওয়ালি মেয়েকে। আবার আবার কি, একবার না পারিলে দেখো শতবার। আসসালামু আলাইকুম খালাম্মা। খালাম্মা, ওই ছাদে গিয়ে দেখলাম যে তালা দেয়া, তো আমাদের তো কাপড় টাপড় রোদ দিতে হবে, দড়িটা বাঁধতে হবে, খুলে দিলে ভালো। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এই হিমি, ছাদের চাবিটা নিয়ে আয় তো। আমি তাহলে ছাদে গেলাম। চাবি। মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। নিশ্চয়ই ছেলেদের লাইন লেগে থাকে আপনার পেছনে। না ওই রকম না, লাইন দেয় কিন্তু কিছু করার নাই জানেন। আমার মা অনেক বেশি স্ট্রিক্ট, আমাকে তো ঘর থেকে বেরই হইতে দেয় না। আমি যখন ভার্সিটি যাই, যখন শপিংয়ে যাই, আমি কোনো জায়গায় খেতে গেলে, পার্লারে গেলে সব সময় মা সাথে সাথে থাকে। একদমই স্কোপ পাই না। কিন্তু আমারও না অনেক প্রেম করার ইচ্ছা। জানেন, একদিন একটা ছেলেকে দেখে আমার এত ভাল লাগতেছিল, এত পছন্দ হয়েছে, কিন্তু কিছু করার নাই, স্কোপই নাই। তার মানে আপনি সিঙ্গেল? সিঙ্গেল ফরএভার। জানেন, আমার বান্ধবীরা সবাই প্রেম করে, ওদের সবার বয়ফ্রেন্ড আছে। যখন ওদের কাহিনীগুলো শুনি, দুষ্টু মিষ্টি প্রেমের আলাপ, সারা রাত জেগে কথা বলা, সিনেমা দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, জানেন আমারও খুব ইচ্ছা আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো, তাহলে আমিও তার সাথে সারা রাত জেগে দুষ্টু মিষ্টি কথা বলতাম, তার সাথে ঘুরতে যাইতাম, সিনেমা দেখতাম। কিন্তু আফসোস, ভাগ্যে নাই। আরে আপনার মা তো গার্ডে বাইরে, আপনাকে আপনি প্রেম করবেন বাড়িতে, বাসার মধ্যে, কোনো সমস্যা নেই। আমি বাসার মধ্যে প্রেম করার জন্য ছেলে কোথায়? ফয়সালকে তো আপনি চেনেন না। ফয়সাল দেখতে যেমন সুন্দর, সে মানুষটা আরো সুন্দর। তার পেছনে অনেক মেয়ে ঘুরে, কিন্তু সে কাউকে পাত্তা দেন না। সে মনে মনে একজনকে খুঁজছে। এখন মনে হয় সে তাকে পেয়ে গেছে। সে যদি তার মনের মানুষকে পায় না, তাহলে সে এত ভালোবাসবে, এত ভালোবাসবে, তাকে মাথায় করে রাখবে, সবসময় ভালোবাসায় ভালোবেসে ভরে রাখবে। ওয়াও, হাউ সুইট। আচ্ছা, ফয়সালটা কে? আমি, আমার নামই তো ফয়সাল, আপনাকে বলি নাই? না, হাই, আই এম ফয়সাল। আমি হিমি। চাবি। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, ফয়সাল কিন্তু সিঙ্গেল। ইস আল্লাহ, একদম মনের মতো একজন মানুষকে দিচ্ছে, এতদিন যাকে খুঁজতেছি। এই মেয়েকে তো প্রেমে ফেলাইতে হবেই না, এই মেয়ে তো অলরেডি হা করে আসছে প্রেমে পড়ার জন্য। Yes! কি ব্যাপার, আপনি আমার কাছে পানি দিচ্ছেন কেন? গাছগুলোকে দেখেই বোঝা যায় আপনি অনেক যত্ন করেন, ভালোবাসেন। তাই ভাবলাম আমি একটু পানি দিই, যত্ন করি। আমাকে পটানোর চেষ্টা চলছে, তাই না? না, কারণ আপনি তো অলরেডি পটে আছেন। কে বললো? আপনি বলেছেন। কখন বললাম? এই যে আপনার চোখ দেখলে, কথা শুনলে, হাসি দেখলে বোঝা যায় শুধু পটেই আছেন না, প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সেখান থেকে আপনি সাতটে উঠতেই পারছেন না। জানি না,
বাস তার মানে হয়ে গেছে, কি হয়ে গেছে? প্রেম হয়ে গেছে। যখন কোনো মেয়ে বলে জানি না, তার মানে প্রেম হয়ে গেছে। জানেন, আমার আম্মু না আপনাকে খুব পছন্দ করে। কি বলেন? এটা তো সম্ভব না, কারণ আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি। আপনার আম্মুর অনেক বয়স হয়ে গেছে না, তাকে কিভাবে পছন্দ করব? যা গাধা, আমি কইটা বললাম নাকি? মানে আমার আম্মু আপনাকে ছেলে হিসেবে পছন্দ করে। ও, তাহলে তো হয়ে গেল। চলেন পালিয়ে বিয়ে করে ফেলি। মানে মানে আমার অনেক দিনের স্বপ্ন, শুধু অনেক দিনের স্বপ্ন না, আমার একদম ছোটবেলা থেকে স্বপ্ন আমি প্রেম করে পালিয়ে বিয়ে করব। চলেন। প্রেমটা আগে করেন। আরে বিয়ের পর প্রেম করা যাবে, ওদের জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। আপনি বললেন না আপনার মা পছন্দ করে আমাকে, আমার বাবাও আপনাকে অপছন্দ করবে না, তখন দেখা গেল পারিবারিকভাবে বিয়ে করাই দেবে, আমার ছোটবেলার স্বপ্নটা আর পূরণ হবে না। চলেন পালিয়ে বিয়ে করি। দেখা যাক। Yes!